হাই ফ্রেন্ডস, যারা নতুন কেরিয়ার তৈরি করতে চলেছে বা যারা নিজেকে আরও বেশি উন্নততর করে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে এই ইনফরমেশন টেকনোলজির যুগে, তাদের সামনে এত বেশি অপশান আর চয়েস এসে উপস্থিত হয়েছে যে নিজেকে নিজের প্রতি লক্ষ্যে অবিচল রাখাই মুশকিল হয়ে পড়েছে। এত লোভনীয় অপশানের মাঝে পড়ে সবকিছুই একটু আধটু করে ট্রাই করতে ইচ্ছে করে, ফলে সবকিছু একসাথে করতে গিয়ে কোনোটাই ভালো করে করা হয়ে ওঠে না। তাই জীবনে অ্যাভারেজ ছেড়ে কোনো একটা বিষয়ে এক্সিলেন্ট হওয়া হয়ে ওঠে না। কেরিয়ার তৈরি করতে গিয়ে অকারণ সময় নষ্ট হয়। আসলে জীবনের সাফল্যের ক্ষেত্রেই হোক বা কেরিয়ার তৈরির ক্ষেত্রেই হোক, অনেকগুলো আলাদা আলাদা বিষয়ে ফোকাস করে সাকসেস পাওয়া যায় না। সাফল্য পেতে গেলে যে কোনো একটা জায়গায় ফোকাস করতে হয়। সময় আমাদের হাতে লিমিটেড, জীবনে সবকিছু শিখে ওঠার জন্য সেটা খুবই কম। তাই আমরা অমূল্য সময়কে বিভিন্ন দিকে বাজে খরচ না করে যে কোনো এক জায়গায় খরচ করে সেই বিষয়ে মাস্টারি অর্জন করে জীবনে প্রভূত সাফল্য লাভ করতে পারি। এই বিষয়টাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন গ্যারি কেলার এবং জয় পাপাসান তাদের বই দ্য ওয়ান থিংকে। এই বইয়ে তারা আলোচনা করেছেন কিভাবে কোনো একটা বিষয়ে ফোকাস করে জীবনে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে নিজের লক্ষ্যকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে হয়। এক কথায় বললে এই বই আমাদের হার্ডওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্ক করতে শেখায়। তাই আজ এই ভিডিওতে এই বইয়ের কয়েকটি অসাধারণ কি আইডিয়া আলোচনা করব। পুরোটা জানতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গ্রেট আইডিয়া নাম্বার 1, দ্য ওয়ান থিং। এটাই এই বইয়ের কি আইডিয়া। এই কনসেপ্ট অনুযায়ী আমাদের জীবনে ওয়ান থিং হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, যেখানে আমরা আমাদের সমস্ত ফোকাস এনার্জি লাগিয়ে দিয়ে একটা গ্রেট রেজাল্ট ক্রিয়েট করতে পারি। উদাহরণ হিসাবে আমরা গ্রেট ফুটবলার রোনাল্ডোর কথাই ধরি। রোনাল্ডো প্রথম থেকেই তার সমস্ত ফোকাস ফুটবলের উপর রেখেছিলেন বলেই তিনি আজ পৃথিবী বিখ্যাত ফুটবলার হতে পেরেছেন। তিনি যদি ফুটবলের সঙ্গে আরও অন্য বিষয়ে ট্রাই করতে যেতেন, তাহলে তিনি কখনোই এই সাফল্য অর্জন করতে পারতেন না। এখানে অথর আমাদের বলতে চাইছেন, জীবনে বড় সাকসেস পেতে গেলে অনেক কিছু ট্রাই করার বদলে জীবনে ওয়ান থিংকে মাস্টারি অর্জন করার লক্ষ্য রাখা উচিত। নিজের জীবনে এই প্রিন্সিপালকে অ্যাপ্লাই করতে গেলে রোজ নিজেকে প্রশ্ন করতে হবে, এই মুহূর্তে জীবনের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ কোনটা আছে, সেটাকেই সবার আগে করতে হবে। না হলে আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে উঠবেন আর আসল কাজটাই করা হয়ে উঠবে না। যেমন রাশিয়ান লোককথা অনুযায়ী আপনি যদি একসাথে দুটো খরগোশকে ধরতে চান, তাহলে আপনি একটা খরগোশও ধরতে পারবেন না। তাই সবসময় ফোকাস নিজের ওয়ান থিংকের উপর। গ্রেট আইডিয়া নাম্বার 2, দ্য ডমিনো এফেক্ট। লেখক আমাদের ডমিনো এফেক্টের মাধ্যমে বুঝিয়েছেন কিভাবে জীবনে ছোট ছোট ইম্পর্টেন্ট কাজগুলো ভবিষ্যতে বিরাট পরিবর্তন আনতে পারে। এই ডমিনো এফেক্টের পাওয়ার সম্পর্কে লেখক একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যেমন যদি কোনো ডমিনো এফেক্ট প্রথমে শুধুমাত্র 2 ইঞ্চির একটা ছোট ডমিনো দিয়ে শুরু করা হয় এবং একটার সামনে তার ডাবল সাইজের ডমিনো রাখা হয়, তাহলে সেই ডমিনো সাইজ বাড়তে বাড়তে 31তম ডমিনো মাউন্ট এভারেস্টের থেকেও বড় হয়ে যাবে, আর 57তম ডমিনো সাইজ হবে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যতটা তত বড়। মানে বুঝতেই পারছেন ছোট একটা 2 ইঞ্চির ডমিনো কত বড় পরিবর্তন আনতে পারে। এবার সবথেকে বড় ডমিনোটাকে যদি আমাদের জীবনের সবথেকে বড় লক্ষ্য ধরি, তাহলে প্রথমেই সেটাকে ফেলতে গেলে কখনোই পড়বে না। কিন্তু আমরা যদি শুরু থেকে ছোট ছোট ডমিনোগুলোর মতো ছোট ছোট লক্ষ্য ধারাবাহিকভাবে অ্যাচিভ করতে করতে এগিয়ে যাই, তাহলে আমরা একসময় বড় ডমিনোটাকে ফেলার মতো জীবনের বড় লক্ষ্যকে অ্যাচিভ করে ফেলব। জীবনের সবথেকে বড় সাফল্য পেতে গেলে ছোট ছোট গোলগুলোকে অ্যাচিভ করতে করতে এগিয়ে যাব। এরপর গ্রেট আইডিয়া নাম্বার 3, 6 গ্রেট লাইজ। এখানে লেখক আমাদের 6টা মিথ্যা সিদ্ধান্তের কথা বলেছেন। সাকসেস পাওয়ার জন্য যেগুলোকে ফলো করতে কেউ না কেউ আমাদের উপদেশ দিয়েই থাকে, আর এগুলোকে শুনতে শুনতে সিদ্ধান্তগুলো আমাদের মজ্জাগত হয়ে যায়, আর সাকসেস পাওয়ার জন্য সেইগুলোই ক্রমাগত ফলো করতে থাকি, ফলে সাকসেস অধরাই থেকে যায়। এই মিথ্যাগুলোর মধ্যে প্রথমটা হলো এভরিথিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। জাস্টিস এবং হিউম্যান রাইটসের জন্য ইকুয়ালিটি ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু পার্সোনাল লাইফে সবকিছু সমানভাবে গুরুত্বপূর্ণ হয় না। টিচার 2 জন স্টুডেন্টকে কেমন গ্রেড দিচ্ছেন সেটা ম্যাটার করে না, কিন্তু তারা কখনোই ইকুয়াল হতে পারে না। তাই বাস্তব জীবনে ইকুয়ালিটি সম্ভব নয়। ব্যস্ততার সময় যখন আমাদের সামনে একগাদা কাজ এসে ভিড় করে, তখন আমাদের সব কাজটাই সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে হয়।
আর সেগুলো একসাথে করতে গিয়ে আসল কাজটাই করা হয় না। আমাদের সব কাজকেই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন কোনো কাজটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়, আবার কোনো কাজটা আর্জেন্ট কিন্তু তেমন বেশি ইম্পর্টেন্ট নয়, আবার কিছু কিছু এইরকম কাজ থাকে যেটা সমানভাবে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। এইভাবে সবসময় প্রায়োরিটি অনুযায়ী কাজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। আমরা যদি তাড়াহুড়ো করে সব কাজ সমান মনে করে একটা একটা করে শেষ করতে থাকি, তাহলে অনেক সময়ই দেখা যেতে পারে যে আমাদের আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজটাই করার মতো হাতে সময় বেঁচে থাকে না। সেকেন্ড লাইন, মাল্টিটাস্কিং। আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে বেশি প্রোডাক্টিভ হতে গেলে আমাদের মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে অনেকগুলো কাজ করতে হবে, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। বিভিন্ন গবেষণা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের ব্রেন একই সময়ে একের অধিক কাজে 100% সমানভাবে অ্যাটেনশন দিতে পারে না। একই সঙ্গে অনেকগুলো কাজ করে আদতে আমরা নিজেদের প্রোডাক্টিভিটি কমিয়ে ফেলি, সঙ্গে অনেকটা সময় নষ্টও করে ফেলি। কারণ এটাও দেখা গেছে যে একটার পর একটা কাজ শেষ করলে যতটা সময় লাগে, একসাথে সব কাজগুলো শেষ করতে গেলে আগের থেকে অনেক বেশি সময় লেগে যায়। তাই নিজেকে বেশি প্রোডাক্টিভ করে তুলতে গেলে মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে। লাইন নাম্বার 3, ডিসিপ্লিনড লাইফ। লেখকের মতে আমাদের তৃতীয় ভুল ধারণা হলো জীবনে সাকসেস পেতে গেলে আমাদের স্ট্রিক্টলি একটা ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে। না, এটাও ঠিক না। জীবনে অতিরিক্ত ডিসিপ্লিন নিয়ে এসে নিজেকে রোবট বানিয়ে ফেলার কোনো প্রয়োজনই নেই। লেখক বলছেন আমরা কম ডিসিপ্লিনের সঙ্গেও নিজেদের জীবনে সাকসেস অ্যাচিভ করতে পারি, কারণ আমরা সাকসেস আনতে পারি সঠিক কাজটাকেই ভালোভাবে করে, জীবনের সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে করে নয়। সাকসেস পেতে গেলে আমাদের শুধু নিজের ওয়ান থিং করতে যে হ্যাবিট গড়ে তোলা দরকার, সেই হ্যাবিটটুকু তৈরি করতে জীবনে যতটা ডিসিপ্লিন দরকার ততটাই নিজেকে শৃঙ্খলিত করে নেওয়া যথেষ্ট। একবার এই হ্যাবিট তৈরি হয়ে গেলে সেটা আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠবে আর আমাদের হ্যাবিটই সাকসেস এনে দেবে। লাইন নাম্বার 4, উইল পাওয়ার। আমাদের 4 নম্বর ভুল ধারণা হলো আমাদের উইল পাওয়ার সবসময়ই অন থাকে, আমরা যখন খুশি সেটাকে নিয়ে আসতে পারি। না, এটাও ঠিক না। আমাদের মধ্যে মোবাইল ব্যাটারির চার্জের মতোই লিমিটেড উইল পাওয়ার থাকে। উইল পাওয়ার ইউজ করার সঙ্গে সঙ্গে কমতে থাকে। মোবাইল ব্যাটারির মতোই এটাকে বারবার রিচার্জ করার দরকার পড়ে। একবার চার্জ করার পর যেমন মোবাইল ব্যাটারি ফুল হয়ে যায়, তেমনি আমাদের দিনের শুরুর সময় এনার্জি এবং উইল পাওয়ার ফুল থাকে। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কমতে কমতে রাতের দিকে প্রায় নিঃশেষ হয়ে যায়। তাই লেখক বলছেন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে দিনের শুরুতেই করে ফেলতে হবে, তবেই আমরা তার ম্যাক্সিমাম রেজাল্ট দেখতে পাবো। 5 নম্বর লাইন, ব্যালেন্সড লাইফ। আমাদের মনে হয় জীবনে তারাই সাকসেস পায় যারা একটা ব্যালেন্সড লাইফ লিড করতে পারে, কিন্তু না, এটা একটা ওভাররেটেড ধারণা। জীবনে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট আনতে গেলে আমাদের কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে। আমরা যদি দিনের সমস্ত ছোট খুঁটিনাটি বিষয়গুলোকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গোলের প্রতি সময় কম দিয়ে ফেলি, তাহলে আমরা লেটে নিজের গন্তব্যে পৌঁছবো। তাই আমাদেরকে সবসময়ই প্রায়োরিটি বেসিসে সব কিছুকে গুরুত্ব দিতে হবে। নিজের কাজ বা জীবন এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিয়ে সেটাতেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। সব কিছুকেই যদি ব্যালেন্স করতে চাই তাহলে কোনোটাই ভালোভাবে করা হবে না। এবার দ্য লাস্ট, লাইন নাম্বার 6, বিগ ইজ ব্যাড। জীবনে অনেককেই বলতে শুনবেন বড় কিছু ভালো না, বড় বড় ভাবনা রাখা কখনোই উচিত না। বড় কিছু ভাবলে সেটা না পেলে সব থেকে বেশি দুঃখ পেতে হয়, কারণ বড় কিছু অ্যাচিভ করা ইম্পসিবল হয়। না, এই কনসেপ্টগুলো একেবারেই ভুল। লেখকের মতে আমাদের জীবনে বড় ভাবনা অবশ্যই রাখা উচিত, কারণ জীবনে সাফল্য পেতে গেলে আমাদের অ্যাকশন নিতে হবে, আর অ্যাকশন নিতে গেলে অবশ্যই ভাবতে হবে। এবার আমরা যদি ছোট ভাবনা রাখি তাহলে অ্যাকশনও ছোটই নেব, ফলে রেজাল্টও তেমনই পাবো। তাই জীবনে বড় কিছু অ্যাচিভ করতে গেলে বড়ই ভাবতে হবে। আমাদেরকে নিজেদের সেই ওয়ান থিংকে খুঁজে বার করতে হবে, তারপর সেটাকে সর্বোচ্চ জায়গায় সেট করতে হবে, তারপর ছোট ছোট অ্যাকশন নিয়ে ডমিনো এফেক্টের কনসেপ্টকে কাজে লাগিয়ে সেটাকে অ্যাচিভ করতে হবে। মনে রাখতে হবে একটা ছোট্ট 2 ইঞ্চির ডমিনো যেমন পর্বতমালার সমান উঁচু ডমিনোকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে,
তেমনি আমাদের আজকের নেওয়া নিজের বিরাট গোলের প্রতি ছোট্ট স্টেপও প্রচণ্ড শক্তিশালী। এগুলোই একদিন আমাদেরকে নিজের গন্তব্যে অবশ্যই পৌঁছে দেবে। আজ এখানেই এই ভিডিওটা শেষ করছি, কিন্তু এই অসাধারণ ওয়ান থিঙ্ক বইকে ছাড়ছি না। এর পরের পার্টে ফোকাসিং কোয়েশ্চেন, প্রোডাক্টিভিটি নিয়ে আরও বেশ কিছু অসাধারণ আইডিয়া এই বই থেকেই আলোচনা করব। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। কমেন্ট করে বলুন আপনার কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লাগলো। সঙ্গে আপনার ফিডব্যাক দিতে ভুলবেন না কিন্তু, কারণ আপনার ফিডব্যাকই হলো আমাদের আসল মোটিভেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।